উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। খালেদা জিয়াকে বিদায় জানাতে বাসভবন ও বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী। লন্ডনে বেগম খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও পরিবারের সদস্যরা স্বাগত জানানোর কথা রয়েছে। ইউসুফ আলীর রিপোর্ট। পরিবার, দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের দাবি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য রাত ৮টায় গুলশানের বাসভবন থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে বাসভবনের সামনে বিকেল থেকে বাড়তে থাকে দলীয় নেতাকর্মীর সংখ্যা। একটি মিথ্যে মামলায় একটি মিথ্যে সাজা দিয়েছে এবং সাজা দেওয়ার পরে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে অসুস্থ করে ফেলেছে। তিনি অসুস্থ হওয়ার পরে তাকে বিদেশে চিকিৎসার জন্য ডাক্তাররা রিকমেন্ডেশন করেছেন। শেখ হাসিনার সরকার তাকে ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু দেননি। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, আমাদের অনেক দিনের চাওয়া ছিল, আমরা পারিনি। শুধুমাত্র একটা স্বৈরাচার সরকার তাকে আটকে রেখেছিল এবং বিনা কারণে সে জেল খেটেছে। রাস্তার দুপাশে ও বহরে নেত্রীকে বিদায় জানাতে জড়ো হয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিমানবন্দরেও বিদায় জানাতে জড়ো হয় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। দাবি অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশের উদ্দেশ্যে যাত্রা করতে পারায় উচ্ছ্বসিত দলের নেতারা। ওনার উপর যে ইনজাস্টিস করা হয়েছে এটা ভাষায় ব্যক্ত করার মতো না। অনেক আগে গেলে অনেক সুবিধা হতো। কাজে আজকে সারা বাংলাদেশের মানুষ এটা আশা করছিল। আজকে আমরা খুবই আনন্দ বোধ করছি। ইনশাল্লাহ আশা করি উনি সুস্থ হয়ে আবার দেশের নেতৃত্ব দিবেন এবং দেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। দীর্ঘদিনের এই গণতন্ত্র সংগ্রামে যিনি নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, যিনি অসুস্থ হওয়ার পরে চিকিৎসার সুযোগ পান নাই, আজকে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। গণতান্ত্রিক পরিবেশের স্বপ্ন দেখছি এবং গণতন্ত্রের নেত্রী আজকে আমাদের সৌভাগ্যক্রমে উনি সুচিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। আমাদের বিশ্বাস আল্লাহ পাক ওনাকে সুস্থ অবস্থায় আবার বাংলাদেশে ফিরিয়ে আনবেন। সুস্থতা লাভ করে শীঘ্রই দেশে ফিরে আবারও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে যোগ দেবেন বলে প্রত্যাশা সিনিয়র নেতাদের। অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক অত্যাচারের পরে, নির্যাতনের পরে, অনেক রকম একটা ফ্যাসিস্ট সরকার যা করার কোনো কিছুই বাদ রাখে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। রাখে আল্লাহ মারে কে, এই কথাটা কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল ম্যাডামকে উল্লেখ করে। আজকে তাকে উল্লেখ করে বলতে চাই যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখার হয়, আল্লাহ দেখিয়ে দিলেন আমাদের নেত্রী ইনশাল্লাহ যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে। ইনশাল্লাহ সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় ফেরত আনার লক্ষ্যে উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমরা আশা করি এবং আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবার সেই গণতন্ত্রের মাতা তিনি আমাদের দেশের মধ্যে ফিরে আসবেন। আমরা তাকে সাদর সম্ভাষণ জানার জন্য আমরা প্রস্তুত আছি। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। আর এ কারণেই উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। এর আগে গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে বিএনপি নেত্রীকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ শেষ করে বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টায় অভিযোগ উঠেছে এক চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই অভিযোগে মামলা করেছে প্রতারণার শিকার বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলকে সাথে নিয়ে পারভেজ রাসেলের রিপোর্ট।
পটুয়াখালীর কলাপাড়া ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণে কাজ করেছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ২০২০ সাল থেকে কলাপাড়ায় ধানখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন সময়ে টিইপিসির সাথে কাজ করে যেটি থেকে পণ্য খালাসের চুক্তি সম্পন্ন করে বাংলাদেশি প্রতিষ্ঠান মিফতা ট্রেডার্স। অভিযোগ উঠেছে চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত বিল পরিশোধ করলেও বাকি ৩,৩৯ লাখ টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার পায়তারা করে টিইপিসি চায়না কর্মকর্তারা। এটা মিফতা ট্রেডার্সের যে জেটি, এখানে তারা পাইলগুলো এনে ওখানে স্টক করছে, দেন ওখান থেকে পাইলগুলো তারা কেরিংয়ের কাজটা মিফতা ট্রেডার্স করছে। আমাদের যে নথিপত্র আমাদেরটা ঠিকই 100% নয়, ওদেরটা কোনো একটা জায়গায় ফাঁকি রেখে আমাদের ক্ষতিগ্রস্ত যেটা করা সেটা চাইনিজেরা করে। এক পর্যায়ে ব্যবহৃত মালামাল জাহাজে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে টিইপিসির চীনা কর্মকর্তারা। খবর পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মিফতা ট্রেডার্সের লোকজন মালামাল সহ জাহাজ আটকিয়ে প্রশাসন খবর দেয়। একই সাথে মামলাও করা হয়। মিফতা ট্রেডার্স চায়নাদের কাছে ৩,৩৯ লক্ষ টাকা বিল পায়, আমাদের টাকা না দিয়ে এদের মাল নিয়ে চলে যাচ্ছে। মামলা করার পরেও চাইনিজ এখানে আসছে, আসার পরে তারা পুলিশ প্রোটোকল দিয়ে তারা চলে যেতে যাচ্ছিল। আমরা এখানে স্টপ করে দিয়েছি এবং এটা নিয়ে আমরা চাই যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা এটাকে সুন্দর সুষ্ঠু একটা সমাধান দিবে। এমন ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন প্রতারণার শিকার হওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান। আমি দিশার হইয়া ওদের বিরুদ্ধে মামলা দিছি কোর্টে মামলা করাইয়া আমি থানায় এফআইআর করতে বলছে, থানার ওসি এফআইআর নিচ্ছে না। এই কারণে আপনাদেরকে ডাকা। আমি সরকারের কাছে বিচার চাই, আমার সমস্ত ডকুমেন্টস আছে। দুপক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছু ডকুমেন্টস পর্যালোচনা করে আমাদের মনে হলো অধিকতর শুনানির দরকার আছে আরও। তো তাদের যে সমস্ত ডকুমেন্টস ছিল এগুলোর মেইন কপি নিয়ে আগামীতে আবার একটা ফার্দার ডেট দেওয়া হয়েছে অধিকতর শুনানির জন্য। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। লাভে লোহা বহে, আর লাভে লাভ ছাড়া তুলা বহন করা যেন অরণ্যের উদর। প্রচলিত এই উদাহরণ যেন উল্টো হয়ে দেখা দিয়েছে জামালপুরের তুলা চাষিদের ক্ষেত্রে। স্বল্প খরচের বেশি লাভ পাওয়ায় তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে জামালপুরের তুলা চাষিরা। তারা বলছেন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে আয় করা সম্ভব বিপুল পরিমাণ রাজস্ব। প্রতিনিধি শামীম আলম তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। লাভে লোহা বয় আর অলাভে তুলাও বহে না। প্রচলিত এই শব্দটি এখন উল্টো হয়ে দেখা দিয়েছে জামালপুরের তুলা চাষিদের ক্ষেত্রে। এই অঞ্চলে স্বল্প খরচে বেশি লাভ পাওয়ার ফলে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে জামালপুরের তুলা চাষিরা। তারা বলছেন আগের তুলনায় বেচা বিক্রি ভালো হওয়ায় বাড়ছে তুলা চাষের পরিধি। এবছর 300 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে, গতবার 295 হেক্টর জমিতে তুলার চাষ ছিল। এবছর 5 হেক্টর বৃদ্ধি পাইছে, আশা করি আগামীতে আরও বৃদ্ধি পাবে। শেষ পর্যায়ে সার, পরিমিত সার এবং কীটনাশক ব্যবহার করার কারণে উপরে ভালো ফল আসছে। বছরের শুরুতে যখন তুলা হয় তখনও যে দামটা থাকে এবং শেষ পর্যায়ে সেই দামটা থাকে, এই জন্যে আমরা প্রত্যেকটা কৃষকই বলা চলে লাভবান। তবে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিল্পের বিকাশ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার জামালপুর জেলায় এবছর 300 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। এর মধ্যে 150 জন চাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে। আমি আশা করতেছি প্রতি বিঘা জমি থেকে কৃষক ভাইরা 15 থেকে 20 মণ হারে ফলন পাবে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব বলেও মনে করছেন তুলা চাষিরা। আমি তুলে আগামী বছর মধ্যে মাঝখানে একটু বাদ গেছিল, আগামী বছর করছিলাম, ওটা ভালো হয়েছিল। এবার 1 বিঘা করছি, এখন ভালো তুলো, সামনে বছর 2-3 বিঘা বাড়াতে চেষ্টা করবো। এবার 2.5 পাখি তুলে করছি। এবার তুলার আবার তালা নম্বর খুব ভালো দেখা যাচ্ছে। এইভাবে মনে করেন যদি লালাই ফলন তো দেয়, সামনে বছর বিঘা 3 করার আশা আছে। তারা বলছেন তুলা চাষে কৃষকদের উৎসাহী করতে কর্তৃপক্ষ বরাবরের মতোই কার্যকরী ভূমিকা রাখছে, আর তাই আবহাওয়া অনুকূল হওয়ায় তুলার ফলন হয়েছে বাম্পার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে
3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় রিপন মিয়া নামে আরেক যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জৈনা বাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে ছেড়ে আসা রিকশাটি মেদি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে ইট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় অটো রিকশা যাত্রী অয়ন রায় ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর অবস্থায় বাকি 3 জনকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন। আসার পরে দেখি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের ব্যবস্থা নয় বরং ভোগের ব্যবস্থা মনে করেছিলেন। আরও ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে। মঙ্গলবার রাতে ফরিদপুরের শালথার বড় লক্ষানদিয়ার মাওলানা ছাইনউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফলে দেশে বেকারত্ব বেড়েছে। সমাজে এমন এক ধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে যা রাজনীতি নয়, ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি হবে। এখন আমরা কেউ খেতে পারবে না। নৌকার ঘাট আমরা খাবো, টেম্পুর স্ট্যান্ড আমরা খাবো, বাস স্ট্যান্ডের চাঁদা আমরা খাবো, ফুটপাতের চাঁদা আমরা খাবো। যারা ক্ষমতায় থাকবে এগুলো সব তার বাপদাদার অধিকার। মাদারীপুরের কালনীতে আলোচিত ত্রিপল হত্যা মামলায় এ পর্যন্ত 11 জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 27 ডিসেম্বর উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেসহ 3 জনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামি করে মামলা করে নিহতের পরিবার। কালকেনি থানার ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, ত্রিপল মার্ডার মামলায় এ পর্যন্ত 11 জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও এর অঙ্গ সংগঠন কুষ্টিয়া জেলা শাখার কর্মী সমাবেশ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মী সমাবেশ হয়। জাতীয় পার্টির বিজেপি কুষ্টিয়া শাখার সভাপতি ইমরান উদ্দিন আহমেদ সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুনুর রশিদ। অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কার্যনির্বাহী সদস্য আশরাফুল হোসেন। সমাবেশ পরিচালনা করেন জাতীয় যুব সংহতি কুষ্টিয়া শাখার সদস্য সচিব KM জাহিদ। ময়মনসিংহে সদর উপজেলার ভাবখালী থেকে আইনজীবী ও কাউন্সিলর সহ 9 জুয়ারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাবখালী কাচারি বাজার নদীর পাড়ে 110 জুয়া খেলার সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে কায়দাবাদ হোসেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী ও মাসুদ করিম জামালপুর পৌরসভার 8 নং ওয়ার্ডের কাউন্সিলর। মাগুরায় অভিযান চালিয়ে 2 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত 2 রোহিঙ্গার পেট থেকে 1630 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার মাগুরা পৌরসভার পরান্দুনিয়াখালী জেলা মডেল মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদেরকে এক্সরে করে পেটের মধ্যে থাকা ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ। রাজধানীর উত্তরায় সন্ধান পাওয়া গেছে নাম সর্বস্ব মাল্টি লেভেল মার্কেটিং MLM কোম্পানির। 7 নম্বর সেক্টরের জেনারেশন হোম বিল্ডার্স, 6 নম্বর সেক্টরের প্ল্যান 10 হলিস্টিক ক্ষুদ্র সমবায় সমিতির মতো বিভিন্ন নামে ভুয়া কোম্পানি খুলে মানুষের কাছ থেকে ফ্ল্যাট, প্লট, জমি অথবা শেয়ার বিক্রির নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, এমন অভিযোগ করেছে ভুক্তভোগীরা। উত্তরার 7 নম্বর সেক্টরে এমন অনেকেই প্রতারণার শিকার হয়ে অভিযোগ তুলেছেন এসব কোম্পানির বিরুদ্ধে। সম্প্রতি এসব নাম সর্বোচ্চ কোম্পানির বিরুদ্ধে
অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। পুরা টাকা দিব না 3 লাখ, আর দেব 2 লাখ। এটাও 2 লাখ পুরা না, 1,85,000 টাকা প্রথম বলছে। পরে আমি অনেক রিকোয়েস্ট করছি, পরে 2 লাখ টাকার চেক দিছে। বলছে 3 মাস করে টাকা দিলে নিয়ে। এখন 3 মাস আজকে শেষ। আজকে আসছি, ফোন করে আসছিলাম, সে বলছে অ্যাকাউন্টে টাকা নাই, আপনি আসেন, ওই 2 লাখ টাকা আবার ইনভেস্ট করেন, মাসে মাসে কিস্তি দেবো। মুন্সিগঞ্জের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামিদের জন্য আদালতের হাজতখানা লাইব্রেরি উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে হাজতখানায় আসামিদের জন্য আদালতের লাইব্রেরিটি উদ্বোধন করা হয়। অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ গাজী আব্দুল হান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সার্বিক সহযোগিতায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন সহ অন্যান্য আইনজীবীরা। পরিশুদ্ধ বাংলাদেশ চাই, এই প্রত্যয় নিয়ে চাঁদপুর মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় লিফলেট বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকারের নেতৃত্বে উপজেলার বেলতলি বাজার ও শাহ সুলেমান মাজার প্রাঙ্গণে এই লিফলেট বিতরণ করা হয়। একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ ভুক্ত এলাকার টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত জাফলংয়ের বল্লাঘাট এলাকায় জেলা ও উপজেলা ও প্রশাসনের উদ্যোগে পুলিশ ও আনসারের সহযোগিতায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে। এই সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম ও বিজিপি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ইসিএ ভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 3টি ট্রাক ও 4টি মাহিন্দ্রা ট্রাকের পণ্য জব্দ করে চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। নড়াইলের লোহাগড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত 2024-25 অর্থ বছরের মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের সমলয় চাষাবাদের চারা রোপণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের উপপরিচালক জসিমউদ্দিন, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার সহ জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।